রব্বিশ শাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। একটি অধ্যায় শুরু হচ্ছে আমাদের জন্ম কাহিনী। সূরাতুল হিজর আয়াত 26, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, কার্যত সৃষ্টি করেছি আমরাই মানুষ, এছাড়া কি বলবো, ইনসান। মিন সলসালিন মিন হামাইন মাসনুন, তাই না? পচা মাটির শুকনো গাড়া দিয়ে, অর্থাৎ পচা মাটি এনে সেটা শুকিয়ে তারপর যে খামির হয়েছে সেটা দিয়ে তৈরি করেছি মানুষ। বল জান্নাহ, আর জিনদেরকে খালাকনাহু, সৃষ্টি করেছি তাকে, মিন কাবলু, এর আগে, মিন নারিস সামুম, উত্তপ্ত আগুনের উত্তাপ থেকে, আগুনের তাপ থেকে, আগুন দিয়ে না, মিন নারিস সামুম, কথা বুঝছো, আগুনের উত্তাপ থেকে। এটার জন্য আমি বলেছি যে কুপি বা মোমবাতি জ্বালিয়ে ফ্লেমটা যেটা হলুদ, ওটা কিন্তু অত তাপ না, যে তাপ তার পাশে থাকে, যেটা চোখে পড়ে না। যেমন আমরা মাটি দিয়ে তৈরি কিন্তু মাটি নই, তেমনি জিন আগুন দিয়ে তৈরি কিন্তু আগুন নয়। বুঝে নাও ব্যাপারটা। আগুনের উত্তাপ দিয়ে তৈরি, তার মেয়ন মেজাজ অমুক তমুক সব, তার পাওয়ার, শক্তি, কথা বোঝো, রকেট চলে, প্লেন চলে, মূলত তো আগুনই, কথা বুঝছো। কিন্তু তাপটাই শক্তি, আগুনটা না। এই পার্থক্যটা বুঝে আসে? ওয়াইজ কালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন সলসালিন মিন হামাইন মাসনুন, মানে মেকিং ম্যাটেরিয়াল সেম, উপাদান একই। প্রথম ইনসান তৈরি করার সময় উপাদান যা ব্যবহার করা হয়েছিল, দ্বিতীয় বাশার তৈরি করার সময়ও একই জিনিস ব্যবহার করা হয়েছে, একই ফর্মুলা ব্যবহার করা হয়েছে। ওয়াইজ কালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন, যখন বলল তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে সৃষ্টি করতে যাচ্ছি আমি, বাশারান, একটি বাশার। বাশারকে বাশার হিসাবে উচ্চারণ করি এই কারণে যে ইনসান আর বাশারের মধ্যে পার্থক্য আছে। ইনসান একটা কমপ্লিট ইউনিট, আর বাশার একটা আধা, শুধুমাত্র যাকে বলে দেহ সর্বস্ব। বাংলায় একটা সুন্দর কথা আছে, দেহ সর্বস্ব। আর ইনসান হলো কমপ্লিট হিউম্যান বিং, যা পরকালে গিয়ে আমাদের সাথে দেখা হবে। মূলত আমরা যা, সূরা আরাফের 172-এ যে কথাটা আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ, আলাস্তু বিরাব্বিকুম, তখন বলতে 1 সেকেন্ডও দেরি হয় নাই, বালা, তারা হলো ইনসানে কামিল। আর পৃথিবীতে যখন আদম সন্তান হিসেবে পাঠানো হচ্ছে, তখন আদমকে বাশার বানানো হয়েছে, সেকেন্ড ক্রিয়েশন। কিন্তু আদমকে ওয়ানাফাখতু ফীহি মিন রূহি, এখন রূহ তো পিতাকে দেওয়া হয়েছে, আমরা কিন্তু ফুঁকে দেওয়া রূহ সরাসরি পাইনি। আমরা পেয়েছি পিতার মধ্যে রূহ ফুঁকে দেওয়ার পরে যে একটা চেম্বার তৈরি হয়েছে জন্মগতভাবে, সেই চেম্বারটা পেয়েছি। কি জানি বলে তোমরা, এখানে বলে এমটি মেমোরি কার্ড। এখন তো দেখানোও যায় উদাহরণ, তাই না? তো পিতার মধ্যে ফুঁকে দেওয়া রূহ ছিল বলে শয়তানের ওয়াসওয়াসা খাওয়ার পরে ভুল করেও ফিরতে তিনি পেরেছিলেন, যেহেতু চেতনা ছিল। আর আমরা কেন ফিরতে পারছি না? আমাদের ওই এমটি মেমোরি কার্ড ভরা না, এই তো রূহ। অথচ আল্লাহ তাআলা কোর্সটা এমনভাবে প্যাকেজ করেছিলেন যে 3 বছর 4 বছরের মধ্যে এটা ভিতরে ঢুকে যাবে। দেখো প্রমাণ, দেখো লক্ষ লক্ষ হাফেজ, দেখো মানুষ জীবনের সূচনাতেই এটা ঢুকিয়ে নেবে
যে কোনো ভাষা বিজ্ঞান বলছে যে যে কোনো মানব সন্তানের জন্য 2-3টা ভাষা মাতৃভাষার মতো বোধ নিয়ে শিখতে পারে সে, যদি 3 থেকে নিয়ে 4-7-এর মধ্যে তাকে এই 4 বছরে শেখানো হয়, এরপর আর পারে না। বলো, কি অসামঞ্জস্য তিনি দিয়েছিলেন মানুষের জন্য। বাশারকে তো দিয়েছিলেন সমূহ সম্ভাবনা, ঢুকিয়ে নাও। এই ফ্র্যাকশনটা, এই প্রথম সৃষ্টি এবং দ্বিতীয় সৃষ্টি, এই বাস্তবতাটা যদি তোমার চোখের সামনে না থাকে সব সময়, তাহলে তুমি কোরআন বুঝতে পারবে না, কোনো দিনই না, কোনোভাবেই সম্ভব না। তোমার শূন্যতা তুমি যদি বোধ করতে না পারো, বুঝতে তো পারো, তুমি এখন তোমার বাশারিয়াতের বাস্তবতা তুমি যদি বুঝতে না পারো, তাহলে তোমার মধ্যে সেই হাহাকারই তৈরি হবে না যে সব কিছুর আগে জানতে যখন পেরেছি, আগে এই কিতাব মুখস্থ করব, আগে এই কিতাব জেনে নেব, তারপর এই পৃথিবীর সম্পর্কে চিন্তা ভাবনা। এতে আমি থাকি, এতে আমি না থাকি, কিছুই যায় আসে না, কারণ আমি আগুনের জ্বালানি হতে পারবো না। বুঝেছেন? হ্যাঁ। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِنْ صَلْصَالٍ مِنْ حَمَإٍ مَسْنُونٍ। তাহলে আয়াত 26-এর আর আয়াত 28-এর, মিন সলসালিন মিন হামাইন মাসনুন, মেটেরিয়াল সেম বা বানাবার পদ্ধতি একই। ফাইদা সাওয়াইতুহু, এখানে কিন্তু সিঙ্গেল। অতঃপর যখন বানাবো সেই বাসারটাকে, ওয়া নাফাকতু ফিহি মিন রুহি, এবং ফুঁকে দেব তার মধ্যে আমা থেকে চেতনা। ফাকাউ লাহু সাজিদিন। এখন ফেরেশতারা ফর্মুলা দেখলো, একটা মাটির সুন্দর একটা দেহ বানানো, তার মধ্যে স্বয়ং সৃষ্টিকর্তা নিজে প্রবেশ করলেন। আজকে আমরা যেই সূরা পড়েছি, সূরা রুম, ফিতরাতাল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা, দেখলে ওখানে কিন্তু মানুষ, ওখানে বাসার না, হ্যাঁ ইনসান। তো এই সমুদয় একসাথে মাথায় আসবে না, এগুলা একটা বড় দীর্ঘ সাধনার জীবন, কথা বুঝছো? আল্লাহ তাআলা দিলে সব পেয়ে যাবা, সব পেয়ে যাবা, কিন্তু নিতে তো হবে। ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাকতু ফীহি মিন রূহি ফাকাউ লাহু সাজিদিন। তাহলে তখন তোমরা ঝুঁকে পড়ো তাকে কুর্নিশ করতে, সকলেই। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, তখন কুর্নিশ করলো ফেরেশতারা সকলেই একসাথে, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস করলো না, আবার অস্বীকার করলো, আন ইয়াকুনা মা সাজিদিন, সে থাকবে না তাদের সাথে যারা সে তাকে কুর্নিশ করেছে। কালা ইয়া ইবলিস, আল্লাহ বললেন, এটাও খুব লক্ষ্য করে দেখার মতো। আমরা প্রথম আমরা তো ঘৃণার সাথে পড়ি, এটা তুচ্ছ তাচ্ছিল্য থাকে, কিন্তু ইবলিসকে তো আল্লাহই বানিয়েছেন। কি হলো তোমার, মা লাকা আল্লাহ তাকুনা মা সাজিদিন, যে তুমি থাকলে না তাদের সাথে যারা কুর্নিশ করেছিল। কালা লাম আকুন লে আসজুদা লে বাশারিন, কিছুতেই আমি হব না যে কুর্নিশ করব সেই বাশারকে। মনে রাখো, কুর্নিশ করব সেই বাশারকে, খালাকতাহু মিন সলসালিম মিন হামাইন মাসনুন। দেখতে পেলে এখানে কিন্তু মেনশন বাশার, মনে রাখবা। তো বাশারকে আমি কিছুতেই কুর্নিশ করব না। কালা ফখরুজ মিনহা, বেশ, তাহলে এই যে পরিকল্পনা ছিল আমার তোমাকে নিয়ে, ফেরেশতাদেরকে নিয়ে এবং এই নতুন সৃষ্টি বাশারকে নিয়ে, তাই না, যে আমি একটা ট্রেনিংয়ের আয়োজন করব আমার খেলাফতের, একটা ট্রেনিংয়ের আয়োজন করব আমার পরবর্তীকালে অনন্তকালের জীবনে, যেন তারা আমার খেলাফত করতে পারে বস্তু জগতে।
এই কথাগুলো শুধু শুনে রাখো, এটা মাথায় বসাতে বেশ সময় নেয়। কারণ যেখানে আমাদের তো ওসমানিয়া খলিফা সব প্রতিষ্ঠিত করার জন্য লক্ষ লক্ষ লোক জান প্রাণ দিয়ে দিচ্ছে, এখানেই খেলাফত প্রতিষ্ঠা করবে। মানে মূর্খতারও একটা সীমা আছে। এখন শয়তান পেয়ে বসছিল তাদেরকে, যেহেতু যেই বানানো ধর্ম, সেই বানানো ধর্মের মধ্যেই সবচেয়ে বড় বড় ব্যক্তিত্ব হলো 4 খলিফা। তাহলে ওখান থেকে নির্দেশনা আসেই যে খেলাফত প্রতিষ্ঠিত করতে হবে, এটাই আল্লাহ বলেছেন। কোথায় বলেছেন এই কোরআনে দেখাও যে আকিমুল খেলাফা। এখানে তো আছে হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিকুম মির রাব্বিকুম। কিতাব প্রতিষ্ঠিত করো। কোথায় আছে খেলাফত প্রতিষ্ঠিত করো? কোরআনে তো নেই। এটা তো কোনো চ্যালেঞ্জের ব্যাপার না, এর কথাটা তুমি পড়ে দেখো, দেখাতে পারলে দেখাও যে কোরআনে আছে যে অমুক আয়াতে অমুক সূরার অমুক আয়াতে আল্লাহ বলছেন এখানে খেলাফত প্রতিষ্ঠিত করতে হবে। যেমন খেলাফত প্রতিষ্ঠিত করেছিল হযরত ওমর, হযরত ওসমান ইত্যাদিরা, ইয়াজিদ, তাই না? তারপরে তোমার গিয়া মুয়াবিয়া, এরা যেমন খেলাফত প্রতিষ্ঠিত করেছিল, সেরকম খেলাফত আমাদেরকেও প্রতিষ্ঠিত করতে হবে। দেখাও, হাতু বুরহানাকুম, আল্লাহর আদেশ এটা। তোমাদের কি প্রমাণ আছে দেখাও। তাহলে এখানে আমরা দেখেছি আয়াত 27 বল জান্না খালাকনাহু মিন কাবলু মিন নারিস সামুম। তাহলে জিনরা আমাদের যেতে সিনিয়র, আগে বানানো, তাহলে তারা আপত্তি করতেই পারে। পচা কাদা দিয়ে শুকিয়ে যেটাকে বানিয়েছো, কিন্তু বানিয়েছো আগের মানুষের বেলায় কোনো আপত্তি নেই, কিন্তু বশরের বেলায় আপত্তি আছে। প্রশ্ন করতে পারি? হ্যাঁ, যেহেতু আপনার একই ম্যাটেরিয়াল দিয়ে সৃষ্টি করলো, তাহলে এটা কি মানে সমস্যাটা কোথায়? বলছি তো ইনসান পূর্ণ আর বাশার শূন্য, দেহ সর্বস্ব বলে গেছি। কিন্তু আমি বাশারের মধ্যে রূহ নাই, শুধু ব্যতিক্রম আদম, এটা তো বললাম আমি। এবং সেটাও বললাম যে তার মধ্যে রূহ ছিল বলে তিনি ফিরে আসতে পেরেছেন। আর আমাদের মধ্যে রূহ নেই, আমাদেরকে একটা শূন্য চেম্বার আমরা জন্মগত সূত্রে পেয়েছি, আমাদের জন্য এটা করেছিলেন। এই মাত্র বিস্তারিত বলে গেলাম। কোথায় ছিল তুমি? কালা ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। তাহলে তোমাকে নিয়ে আর যে প্ল্যান আমি করেছিলাম, যাও এখান থেকে, তুমি এখন বিতাড়িত। আবার আরেকটা তর্জমা আমি করব, এটা আরবি একটা বাগধারা অনুযায়ী, রাজিম বলতে যে আন্দাজে ঢিল মারে, রাজমান বিল গায়েব। রাজিম শব্দটির একটা বাগধারা আছে তর্জমায় আরবিতে, রাজমান বিল গায়েব। যেমন হাজিরা গিয়া রজম করে, কি পাথর ছুঁড়ে মারে। তা আমরা যেমন বলি না, বাংলায় কি বলি, আন্দাজে ঢিল মারে, আন্দাজি কথা বলে। কথাটা বুঝেছ? তো তুমি তো এখনো দেখোনি কেন মানুষ তৈরি করেছি আমি, এর দ্বারা কি কি করবো, আন্দাজি কথা বললে কেন? আর এই একই কথা ফেরেশতাদেরকে বলছেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি জানি কি তোমরা জানো না। আর এ তো ছিল প্রত্যক্ষ, সামনে উপস্থিত। ডিনাই যখন করেছে রেসপেক্ট শো করতে, বেশ, তুমি এই কমিটি থেকে বেরিয়ে যাও। এখন ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, তোমার উপরে এখন থাকবে কি, তুমি আমার অভিশাপের বোঝা বহন করবে সেই দিন পর্যন্ত, যেদিন আবার সকলকে আমি সামনে দাঁড় করাবো। বিচারের দিন, বিচারের দিন তো না, আবার দেনা আদায়ের দিন। কালা রাব্বি ফাআনজিরনি, তবুও সে তার অবস্থান থেকে নড়ছে না। এটা বলছে না সরি প্রভু ভুল হয়ে গেছে, না, আমাকে একটু সুযোগ দাও। গভীরভাবে ভাবো, চিন্তা করো, আসল বাস্তবতা নির্ণয় করার চেষ্টা করো, মূল অঙ্কটা বুঝতে চেষ্টা করো। দেখবা যে একদম চলাচল তোমার স্থির হয়ে গেছে। কালা রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন,
আল্লাহ বললেন ইয়মের দিন ইয়মে ইউবাসুন, তাহলে আমাকে সেই পর্যন্ত একটু সুযোগ দাও যেদিন এদের সকলকে আবার তুমি তোমার সামনে দাঁড় করাবে, জীবিত করে তুলবে। কালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, যাও তুমি তাদের মধ্যে, তুমিও তাদের অন্তর্ভুক্ত যাদেরকে অবকাশ দেওয়া হলো। তাহলে মানুষও অবকাশপ্রাপ্ত, সেও অবকাশপ্রাপ্ত হলো। খেলা শুরু হলো, এই হলো লাইবুন ওয়া লাহবুন, বাসা। ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, তাই না? সেই দিন পর্যন্ত, সেই সময় পর্যন্ত যে সময়টা আমার জানা, ওইটা আমি কাউকে বলছি না কতদিন আমি এই খেলা চালাবো। কালা, এবারকার যে কথাটা সেটা একটু খেয়াল করো সকলে। রব্বি, প্রভু, বিমা আগওয়াইতানি, এখানে দেখো আমার খোদা যেমন করিয়া তুমি আমাকে বিভ্রান্ত করিয়াছ, আমাদেরই মুরব্বির লেখা, সব জায়গায় এরকম লেখা যে আমাদেরকে কেন বিভ্রান্ত করবেন? খটাস করে খটকা লেগেছে প্রথম থেকে নিয়ে, আর ভেবেছি আল্লাহ কেন তাকে বিভ্রান্ত করবেন? ওই যে বের করে দিছেন, ওইটাকে ওনারা ধরেছেন। কিন্তু এখানে যদি আমরা এই দৃষ্টিতে দেখি, অর্থাৎ দেখতে পারি কি না, সেটা সকলের কাছে থাকলো কথাটা। বিমা আগওয়াইতানি, যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছ। এখানে আল্লাহর প্রতি তার জোর দাবিটা কোথায়? ফাবি ইজ্জাতিকা, যেটা সে বলেছে তোমার সম্মানের শপথ, লাউগুবিয়ান্নাহুম আজমাইন। কেন? মানে আমি যে লাফাচ্ছি তোমার দেওয়া জোরেই তো লাফাচ্ছি। এই বুঝ কে দিয়েছে আমাকে? এই বুঝ কে দিয়েছে আমাকে? বুঝতে পারো? বোঝা এই কথাটা? রব্বি বিমা আগওয়াইতানি, যা দিয়ে তুমি আমাকে এই বিভ্রান্ত করেছো, লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি, ঠিক এটাকেই আমি তাদের সাথে অ্যাডজাস্ট করে দেব পৃথিবীতে, এটাকেই সবচেয়ে আকর্ষণীয় করে দেব তাদের জন্য পৃথিবীতে, অর্থাৎ আমার বুঝ। কে সবার উপরে নয়? বলো, সকলে সাক্ষী দাও, সবার উপরে আমার বুঝ। কাছে দূরের ভাই বোনেরা বুঝিয়ে নাও। ফাবিমা আগওয়াইতানি, যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছো। এবার তুমি অ্যাডজাস্ট করো, এবার তুমি আরবিতে আসো, ডিকশনারি দেখো, ব্যাখ্যা তালাশ করো। কারণ এই বুঝ আমাকে আল্লাহর দেওয়া। বহু খুঁজেছি, বহু চেষ্টা করেছি, বহু কেঁদেছি, প্রভু আমাকে বুঝিয়ে দাও, এই জায়গাটা আমি বুঝি না। আর যেটা লেখা আছে ওটাও আমি মেনে নিতে পারি না, আমি যাবো কোথায়? কিছুতেই আমি বুঝি না, আল্লাহ কেন বিভ্রান্ত করবেন তাকে? অথচ চ্যালেঞ্জটা আসলে কি? যেমন আমাকে তুমি বুঝ দিয়েছো, এটাই আমি তাদেরকে বুঝিয়ে দেবো, দোস্ত আপনি যা বোঝেন ওটাই ঠিক আছে, আর কিচ্ছু না, কিচ্ছু লাগবে না মানুষ বিভ্রান্ত করতে। এইখানেই প্রশ্ন, আসলাম লিকুলি রাব্বিল আলামিন। প্রভু আমি তোমাদেরকে অনেকবার এই উদাহরণটা দেখিয়েছি, যদি কোনো মানুষ নিজেকে বুঝতে পারে যে আমি একজন সৃষ্টিকর্তার একটি সৃষ্টিকর্ম, মনে মনে আওড়াও, কোনো মানুষ যদি বুঝতে পারে একজন কারিগরের আমি একটা তৈরি করা জিনিস আমি, তাহলে সে কি ভাবতে পারে না যে আমার নিজস্ব বলতে কি থাকতে পারে? বলো, এটা কি খুব জটিল কোনো ভাবনা? তাহলে আমরা আল্লাহকে মানে ও উপরওয়ালা এক হ্যায়, ব্যাস, আল্লাহ একজন আছে না, সে দেখবে, বিচার করবে, বেটা আজকে তো তুই ঠকাইলি আমারে। এই পর্যন্তই। উপরওয়ালা, ও গড, হে ভগবান, হে ঈশ্বর, এইরকমই আমাদের আল্লাহ। কিন্তু সেই আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন, এই বোধ কি তোমার আছে? নেই। এই কারণে কিছুতেই কানেকশনটা হচ্ছে না, কারণ তুমি তো তোমার হয়ে আছো।
বোঝো নাই? আর তুমি যতক্ষণ পর্যন্ত তুমি থাকবা, কোরআন বোঝার কোনো প্রশ্নই আসে না। বুঝতে পেরেছ? সেই 130 সূরা বাকারা, ওমাই ইয়ারগাবান মিল্লাতা ইব্রাহিম, ইব্রাহিমের যে জীবন আদর্শ, ইব্রাহিমের যে জীবন নীতি, তা থেকে মুখ ফেরানো থাকবে কে? ইল্লা মান সাফেহা নাফসাহু, থাকতে পারে সে যে নিজেকে নিজে বোকা বানাবে। তো নিজেকে নিজে বোকা কিভাবে বানায় আমি বুঝি। এর চাইতে অ্যাবসার্ড, এর চাইতে নির্বুদ্ধিতা পৃথিবীতে কি হতে পারে যে একটা মানুষ মনে করে যে আমি বুঝি। হয় তুই কী করে বুঝিস রে? তুই তো একজনের সৃষ্টি করব, তাহলে আমি এই যে দেখি আমি বুঝি, এটা তো দেওয়া। আপনি দাতা বানিয়েছেন আল্লাহ দুজন, ওহি আল্লাহ করেন, ওহি শয়তানও করে। পড়েছি না আমরা সূরা আনামে 112। তো একই জিনিস আল্লাহ কিভাবে বিকল্প করেছেন? আল্লাহ ওহি করেন মানুষকে পরিচালিত করার জন্য, শয়তানও ওহি করে মানুষকে পরিচালিত করার জন্য। আল্লাহ বলেছেন কর। আমি এই সম্মানিত অবস্থান তাকে দেওয়ার পরেও যদি তোর কথা সে শোনে, তাহলে আমার কি করার আছে? তাহলে এখন মূল ভেদ, মূল ভুলটা কোথায়? আমাকে আমি মনে করি। আমি যদি কোটিবারও এটা রিপিট করতে হয়, ইচ্ছে করে রিপিট করে প্রত্যেকটা মানুষের কাছে জেনে নিতে, ভাই তুমি কি বুঝেছো এই কথাটা? তুমি কি বুঝেছো এই কথাটা, এই রহস্যটা বোঝো? তুমি যখনই ভাববা আমি, ব্যাস সব গোল্লায় গেল, তছনছ হয়ে গেল সব। কোনোদিনই আর তোমার সাথে আল্লাহর লিঙ্ক হবে না, কোনোদিন না। এই কারণেই ইচ্ছা মতো আল্লাহু আকবার আমি নামাজ পড়ি, তোমার ইচ্ছা হয় নাও, না ইচ্ছা হয় না নাও। আমার ইচ্ছা হয় রোজা রাখা, আমি সন্ধ্যা পর্যন্ত রোজা রাখতে পারছি, তাই না? এত খাবার সামনে নিয়ে বসে আছি, আমি ভেঙে ফেলাইছি। সবখানেই আমার ইচ্ছা। আল্লাহ বলেছেন রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। কার খেয়াল আছে? কে গ্রাহ্য করে এটাকে? তাকওয়া মুত্তাকি বানাবার জন্য এই কোর্স, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। তো মুত্তাকি, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি হওয়ার জন্যই এই উপোসের প্র্যাকটিস। আর সেখানে আমাদের হুজুররা ফতোয়া দেয় কোনো হিসাব নাই, খেয়ে যাও। শয়তান দিয়ে আটকানো, কি জানি শিকল দিয়ে, কোথায় আছে? কোথাও দেখেছো শাহরু রমজানের শয়তান শিকল দিয়ে আটকানো? বলো, দেখবো তুমি এক যে একেবারে না ইয়া আছে, সং আছে একটা, এখানে একদম মাথা ঝুলিয়ে ঝুলিয়ে শয়তান শিকল দিয়ে বাঁধা থাকে। বলো কোথায় যাবা তুমি? এদের ভিতরে কোরআনকে আল্লাহ তাআলা বিদ্ধ করেন, সহ্যই করতে পারে না এরা কোরআনকে। যদিও বলে কাল আল্লাহু তাআলা, খুব সুন্দর করে এক দুইখানা আয়াত বলবে, তোমার মুগ্ধ হয়ে যাবা। আর আল্লাহ বলে দিয়েছেন ওরা কিন্তু এমনভাবে বলবে তুমি মনে রাখবা যে এই কথাগুলো সব কোরআন থেকে বলছে, আসলে কোরআন থেকে বলছে না। বলো সূরা আল ইমরান বলো, দেখিনি আমরা কত? ৭৮। তাহলে চলো এগোতেই ইচ্ছা করে না, এমনভাবে যে রব্বি বিমা আগুয়াই, তিনি বুঝতে পেরেছো এই রহস্য যা দিয়ে তুমি দেখো। আল্লাহর দায়িত্ব আল্লাহকে বুঝিয়ে দিচ্ছেন। আমি যে বুঝতে পারি এটা তো তুমি দিয়েছো। এখন তুমি দেওয়ার পরে তুমি আদেশ করেছো আমাকে স্যালুট করতে, আমি কেন স্যালুট করতে পারলাম না? আমি আমার বুঝে দাঁড়াতে গেলেই আর তোমার আদেশ শোনা যায় না। বলো সহজ হিসাব কিনা? আমি আমার নিজের স্বীকৃতি নিজেকে নিজ বলতে গেলেই আর তোমার কথা শোনা যায় না। এই তো খেলা।
তাহলে লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদ, এটাকেই খুব চমৎকার আকর্ষণীয় করে দেব তাদের জন্য পৃথিবীতে, ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন, এবং এভাবে আমি একেবারে গোটা জাতিকে ধ্বংস করে রেখে বিভ্রান্ত করে ছেড়ে দেব। বাস্তবতা কি তাই নয়? ইল্লা ইবাদাকা মিনহুম আল মুখলাসিন, আমার হাত থেকে বাঁচতে পারবে কেবল সেই সমস্ত বান্দা তোমার যাদেরকে তুমি খালেস করে নেবা। তাহলে নিরাপদ জায়গাও তো আছে, কি বলো? নিরাপদ জায়গাও তো আছে যদি আল্লাহ আমাকে খালেস করে নেন, আল্লাহ আমাকে, ওই যে সেই দেখো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এইটাকে আমি যেটা বললাম যে তাহার, এই যে কত, তাহার পর এই জিকির ইহাকে আমরাই নাজিল করিয়াছি আর আমরা নিজেরাই ইহার হেফাজতকারী। অতীতের কাহিনী হয়ে গেল, হলো না? করিয়াছি, আমরা এই সংরক্ষণ করি। আর আমি কি বললাম? আমরা অবতীর্ণ করব। দেখালাম কোত্থেকে ডকুমেন্ট? সূরা আল ইমরান থেকে, আনজালা এবং নাজ্জালা। বুঝেছ? অর্থাৎ যদি আমরা এই ক্রমান্বয়ে কারো উপরে মানে অবতীর্ণ করি তাহলে হেফাজতটা আমরা করব। এই তো সেই ইল্লা ইবাদাকা মিনহুম আল মুখলাসিন। বুঝতে পারলা ভাই? মানে এই কথাটা যে আমার বুঝটাই বুঝ, এখানে আসতে পারো নি, তুমি এই সাজ সরঞ্জাম দেখতে গেলা কেন? বিমা আগওয়াইতানি লা উযায়্যিনান্না লাহুম, এটাকেই যা তুমি আমাকে দিয়ে আমাকে বিভ্রান্ত করেছো, মানে আমি কি করে বুঝি? আমি তো অবাক হয়ে যাচ্ছি, আমি কি করে বুঝি? আমার কি করে নিজস্ব একটা বুঝ আছে? তো এটাই আমি মানুষকে দিয়ে দেব, খুব আকর্ষণীয় করে দেবো। দোস্ত, আপনি যা বোঝেন এটাই ঠিক আছে। এখানে সাজ সরঞ্জামের কথা না, এখানে হলো বুঝের কথা। কি বুঝতে পেরেছ? ইল্লা ইবাদাকা মিনহুম আল মুখলাসিন, এই মুখলাস করার ব্যাপারটা এখানে নয়। ইন্না নাহনু নাযালনা যিকরা, ক্রমান্বয়ে আমরা অবতীর্ণ করব সেই রূহ, এই পাঠ্য, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং তারপর থেকে তার জন্য আমরাই থাকবো তার সংরক্ষক। দেখো, আমরা এটা চলে গেছি কিতাবের দিকে। খেয়াল করেছো জিনিসটা? ওমা নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হক ওয়া কানু, কথা বুঝছো জিনিসটা? এখানে প্রসঙ্গটা শুরু হয়েছে এখান থেকে, 6 থেকে। যারা কাছে দূরে আবার দেখে না, আল্লাহ তাআলা যদি এই জটিলতাকে থেকে আমাদেরকে একটুখানি আঁচও নিতে দেন, আমাদের আজকের রাত্রের সাধনা সফল হয়ে যাবে, আজকের রাত্রের প্রাপ্তি হয়ে যাবে, রমজানের গিফট হয়ে যাবে। খেয়াল করবা, ওয়া ক্বালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরু, এই যে দাবি করো যে তোমার উপরে জিক্র নাজিল করা হচ্ছে, নুজ্জিলা, নাজিল করা হয়ে গেছে না? দেখো তুমি প্রেক্ষিত দেখো, ইন্নাকা লামাজনুন, তুমি একটা পাগল। প্রসঙ্গ কোত্থেকে শুরু দেখেছো? লাউমা তাতিনা বিল মালাইকা, ফেরেশতা আসে না কেন তোমার সাথে? ইন কুনতা মিনাস সাদিকিন। বুঝতে পারলা? সেই প্রসঙ্গে আসলো, আমরা তো ফেরেশতা নাজিল করি না, ওরা তো বললো ফেরেশতা নাজিল করি তো আমরা সময় মতো, যখন আর কোনো সময় থাকে না, মুনজারিন, নোটিস করার। খেয়াল করবা, অতঃপর তাহাদেরকে আর কোনো অবকাশ দেওয়া হয় না। ফেরেশতা যদি নাজিল করে দেই, এটা তো ফাইনাল। এখন তো তারা একজন রসুল ঘুরছে চোখের সামনে, আমার বার্তা আসছে তাদের কাছে, তারা তো এখন একটা আওতাধীন, একটা সময়ের আওতায় আছে।
তাদেরকে সাবধান করা হচ্ছে, বারবার করে বলা হচ্ছে। কিন্তু ফেরেশতাই যদি চলে আসে তো বুলডোজার নিয়ে আসবে, প্লেন করে দিয়ে যাবে। তারপর তারা এই সুযোগটা থাকবে না যে সুযোগ তারা ভোগ করছে। এইখানে সেই সুসংবাদ দেখো কিভাবে ম্যাচ করেছেন আল্লাহ তাআলা। ইন্না নাহানু, আমরাই সেই কর্তৃপক্ষ, ফেরেশতা সহকারে। আমাদের কি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, বলো ইমানের দাবি কি? কোরআনে ঘোষণা কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতাহু, আমরা আল্লাহকে বিশ্বাস করি এবং তার ফেরেশতাদেরকে বিশ্বাস করি। এই জন্য ইন্না নাহনু, আমিও আছি এবং আমার সঙ্গ ফেরেশতারাও আছে। তো কি করব আমরা? নাজ্জালনা যিকরা, ক্রমান্বয়ে অবতীর্ণ করব, কারণ এটা একসাথে দেবার জিনিস নয়। মুহাম্মদকে একসাথে দিয়েছিলেন, 23 বছর লেগেছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো কি বুঝে আসেনি? বলো, এখনো কি বুঝে আসেনি? ওয়া নাহনু লাহু হাফিজুন, এবং লাহু হাফিজুন, এবং আমরা হব তার সংরক্ষক, অর্থাৎ যার প্রতি আমরা এটা অবতীর্ণ করব, তার পাহারা আমরা দেব, তাকে সুরক্ষিত রাখবো আমরা যদি কাউকে দেই। বোঝা গেল? ইল্লা ইবাদাকা মিনহুম আল মুখলাসিন। আসুন, হ্যাঁ, সুম্মা ইন্না আলাইনা জামাহু, সুন্দর অসাধারণ জয়নিং। বুঝেছ কথাটা? তাহলে এইরকম ইন্না ইল্লা ইবাদাকা মিনহুম আল মুখলাসিন। এখন তুমি যে বান্দাদেরকে তুমি খালেস করে নেবা, তোমার হেফাজতে চলে যাবে, তাদেরকে আমি কি করব? তাদেরকে তো আমি কিছু করতে পারবো না। আল্লাহ বলছেন কালা হাযিহি সিরাতুন আলাইয়া মুস্তাকিমা, এই আমার কাছে আসার নিশ্চিত স্থির পথ। এটাই আমার কাছে আসার নিশ্চিত স্থির পথ, একমাত্র অবলম্বন এই কিতাব। একমাত্র অবলম্বন কি? ইল্লা ইবাদাকা মিনহুম আল মুখলাসিন, তোমার বান্দাদের মধ্যে তারা যাদেরকে তুমি খালেস করে নেবা। খালেস করবো কিভাবে? ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া নাহনু লাহু হাফিজুন। ইন্না ইবাদি, দেখো কার্যত যারা বান্দা আমার, লাইসা লাকা আলাইহিম সুলতানুন, কোনো মাত্রায় নেই তাদের উপরে তোমার কোনো জোর খাটাবার, কোনো কর্তৃত্ব। লাইসা আলাইহিম, মাত্র নেই তাদের ব্যাপারে, লাকা তোমার, আলাইহিম তাদের উপরে সুলতান, ইল্লা মান ইত্তাবাকা মিনাল গাবিন, তোমার ক্ষমতা খাটবে শুধু তাদের উপরে যারা তোমার অনুসরণ করবে বিভ্রান্তদের মধ্যে, পথহারাদের মধ্যে। আমার বান্দাদের কিছুই করতে পারবে না। দেখো, তো নিরাপত্তার জায়গা দিলেন, নিরাপত্তার আশ্রয়ের সন্ধান দিলেন, তাহলে আমি নেব না, কারণ আমি তো আমি। আর যেই আমি ভাবি, সঙ্গে সঙ্গে দোস্ত চলে আসে, ইয়েস স্যার, আপনি তো আপনি। আপনি কি কম বোঝেন কারো চাইতে? বলো, আপনি কি কম বোঝেন কারো চাইতে? এখন তুমি কোরআন টোরান যাই আসো, কোরআন আল্লাহ, কোরআন রসুল, যত কিছুই হোক না কেন, তুমি দেখবা কিছু মানুষ এমন আছে কিছুতেই নিজের বুঝটা জলাঞ্জলি দিতে পারে না। সব কিছু সে ভেবে বার করতে পারে, এই জন্যই তার সমর্পণটা হয় না। ওই যে কোনো যে ইদ কাল আলাহু আসলিম, ইব্রাহিমের ক্ষেত্রে যখন যখন তাকে বলেছে সমর্পণ দেখাও, আসলাম তুলি রাব্বিল আলামিন, কি আর আয়া। ইন্না জাহান্নামা লা মাউইদুহুম, থাকলো নরক তাদের জন্য আগাম বার্তা, হুম আজমাইন, এবং তারা আর তোমার জন্য আগাম বার্তা একসাথে। লাহা সাবআতু আবওয়াবিন, তার আছে 7টি দরজা। লিকুল্লি বাবিন মিনহুম জুজউন মাকসুম, তাহলে 7 ধরনের অপরাধী হবে, বিভক্ত রয়েছে তার জন্য, প্রত্যেকটা দরজার জন্য উপযোগী ভাগ আছে। ইন্দাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, আর যারা
আমার অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করেছিল, তাদের জন্য কি হবে? আছে সুন্দর বনভূমি, আছে প্রবাহিত জলের ধারা, অয়ুন অসংখ্য প্রবাহিত জলের ধারা। উদখুলুহা বিসালামিন আমিনিন, যাও ঢোকো, প্রবেশ করো ওটাতে নিরাপত্তার বারতা নিয়ে, নিরাপদ থাকবে, শান্তিতে থাকবে তোমরা, নিশ্চিন্তে। যাবেন সেখানে? যাবেন না? বোঝেননি? জাহান্নামে বলিনি, জান্নাতের কথা বলেছি। আয়াত 45, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া আয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন ওয়া নাযানা মা ফিল আরদি মা ফি সুদুরিহিম মিন গিল্ল। দেখো এখানে খেয়াল করো, আমরা আজকেও এটা নিয়ে আলোচনা হয়েছে সকালের ক্লাসে, যে দেখো দুজন মানুষ এমন বা একদল মানুষ এমন, তাদের পরস্পরের বিরুদ্ধে অনেক নালিশ আছে, অনেকের অনেক ব্যক্তিত্ব পছন্দ না, কথা বলা পছন্দ না, চালচলন পছন্দ না, কিন্তু কোয়ালিফাই করেছে জান্নাতে যাওয়ার। বুঝো? এখন একসাথে যাচ্ছ, সেইখানে আল্লাহ বলছেন আমি দূর করে দেব। যদি কোনো নালিশ থাকে কারো প্রতি, কোনো অভিযোগ অনুযোগ থাকে কারো প্রতি, কারো মনগুলো সব পরিষ্কার করে দেব। কত জীবন্ত ব্যাপারটা দেখো। হালা সুরুরিন মুতাকাবিলিন, উঁচু উঁচু আসনে আরামকে দাঁড়ায় তারা মুখোমুখি বসবে। লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন, স্পর্শ করবে না তাদেরকে সেখানে কোনো কষ্ট। ওমা হুম মিনহা বিমুজিজিন মুখরাজিন, এবং তারা সেখান থেকে কোনোদিন বের করাও হবে না। নব্বি ইবাদি, জানিয়ে দাও আমার বান্দাদেরকে, আন্নি আনা আল গাফুরুর রাহিম। শুনলে বার্তা? আমি পড়ছি না, আমাকে বললেন জানিয়ে দাও আমার বান্দাদেরকে যে আমি আল্লাহ পরম ক্ষমাপরায়ণ, অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম করুণাময়, নেবাই ক্ষমা, যাবাই করুণার আশ্রয়। ওয়ান্না আযাবি, অপরদিকে কিন্তু আমার শাস্তি, হুয়াল আযাবুল আলিম, সে শাস্তি কিন্তু কঠিন যন্ত্রণার। কোনটা নেবেন? একদিকে ক্ষমা করুণা, আর একদিকে কঠিন শাস্তি, বিবেচনা আপনার। ওয়ানাব্বিহুম, এবং জানিয়ে দাও তাদেরকে, আন যাইফে ইব্রাহিম। আচ্ছা, এখন এবার একটা গল্প বলো তাদেরকে, জানাও তাদেরকে ইব্রাহিমের মেহমানদের ব্যাপারে। নতুন একটা অধ্যায়, খুব কঠিন কথা বললেন, একটু হালকা করছেন, একটা গল্প বলছেন আল্লাহ। ইয দাখালু আলাইহি ফাকালু, যখন আসলো তারা তার সামনে মেহমানরা, কালু সালামা, তারা বলল ভাই নিরাপত্তার বারতা, সালাম। কালা ইন্না মিনকুম ওয়াজিলুন, আমি তো তোমাদেরকে দেখে একটু ভয় ভয় পাচ্ছি, তোমরা একটু ভীতিকর। ওয়াজিলুন, কালু লা তাওজাল, ভয় পেও না, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন আলিম, আমরা সুসংবাদ দেব তোমাকে এক অবগত জ্ঞানী পুত্রের। 51 থেকে যদি কালকে আলোচনা করতে পারি, একটু দেখে প্রশ্ন ইউসুফের ইব্রাহিম প্রসঙ্গ যদি কালকে থেকে আলোচনা করতেন। না না, কেন? আমার একটা প্রশ্ন আছে, মানে আপনার 39 নম্বর আয়াতটা বুঝছেন, শব্দে শব্দে একটু মানে আলোচনা করতেন। আচ্ছা, সেটা শেষে, এখন না, মাঝখানে না। তো লা তাওজাল ইন্না নুবাশশিরুকা বিগুলামিন আলিম। কালা আবাশশারতুমুনি আলা, সুসংবাদ দিচ্ছ তোমরা আমাকে এ অবস্থায়, আন মাসানিয়াল কিবারু, যেখানে পিষ্ট করছে আমাকে বার্ধক্য। বুড়া বয়সে কিসের পোলাপানের তুমি খবর দিচ্ছ আমাকে? ফাবিমা তুবাশশিরুন, কোন ধরনের সুসংবাদ দিচ্ছ? এটা কি করে সম্ভব? এটা কালু বাশশারনাকা বিল হক, তারা বলল সুসংবাদ দিচ্ছি আমরা তোমাকে, যা বাস্তব তাই, যা সত্য তাই। ফালা তাকুন মিনাল কানিতিন, অতএব তুমি হয়েও না তাদের মধ্যে যারা হতাশ, যারা
বলো হতাশ। তুমি গণ্য হয় না তাদের মধ্যে যারা হতাশ। কালা ওয়ামান ইয়াকুনুত, সেটাও দেখো চ্যালেঞ্জটা কীভাবে নিচ্ছে। আর কে হতাশ হবে মিন রাহমাতিল্লাহ, রাহমাতি রাব্বিহি, তার প্রতিপালকের করুণা থেকে, ইল্লা আদ-দাল্লিন, তারা তো রীতিমতো পথভ্রষ্ট। পথভ্রষ্টরাই হতে পারে তাদের প্রভুর পক্ষ থেকে নিরাশ হতে পারে। কালা ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন, আসলে তোমাদের উদ্দেশ্য কি বলো তো হে আল্লাহর পাঠানোরা। কালা কালু, তারা বলবে ইন্না উরসিলনা ইলা কওমিন মুজরিমিন, আমরা আসলে প্রেরিত হয়েছি এক অপরাধী জাতির দিকে, এক অপরাধী জাতির দিকে। ইল্লা, সেটা নয় আর কেউ, আলা লুত, লুতের জাতি। ইন্না লাম মুনাজ্জুহুম আজমাইন, আমরা মুনাজ্জুহুম, ও ইন্না উরসিলনা ইলা কওমি মুজরিমিন ইল্লা আলা লুত ইন্না লা মুনাজ্জুহুম আজমাইন। হ্যাঁ, তো আমরা ইল্লা আলা লুত, লুতের যে পরিবার ব্যতিক্রম, ইন্না মুল্লা মুনাজ্জুহুম, আমরা রক্ষা করব তাদেরকে সকলকে, ইল্লা ইমরাতাহু, তবে তার স্ত্রীকে নয়, কাদ্দার না, সে নির্ধারণই পেয়েছি আমরা, ইন্নাহা লামিনাল গাবিরিন, সে থাকবে তাদের মধ্যে যারা পেছনে পড়িয়া থাকা। ফালাম্মা যা আলা লুত, অতঃপর যখন এলো তারা লুতের পরিবারে, লুত নীল মুরসালিন, সেই দূতরা এলো লুতের কাছে। কালা ইন্নাকুম কওমুন মুনকারুন, তোমরা তো অপরিচিত লোক। কালু বল জিনাকা বিমা কানু ফিহে ইয়ামতারুন, তাই না, আমরা তাই নিয়ে এসেছি যে সম্পর্কে এই লোকেরা তোমার জাতি সন্দেহ পোষণ করত। তুমি অনেক বলেছো কিন্তু তারা বিশ্বাস করত না। ও আতাইনাকা বিল হক, এবং আমরা তোমাকে দিচ্ছি সত্য সত্যই, ইন্নালা সাদিকুন, এবং এই খবরটা যে দিচ্ছি আমরা সত্য কথাই বলছি। ফাসরে বে আহলিকা, এখন তোমার কাজ হবে তুমি বেরিয়ে যাও রাতারাতি, বেকিত মিনাল লাইল, রাতের একটা অংশ বাকি থাকতেই, ওয়াত্তাবে আদবারাহুম, তাই না, ওয়াত্তাবে আদবারাহুম, আর তুমি থাকবে তাদের পেছনে, তোমার পরিবারের লোকদের পেছনে। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম, কেউ যেন পেছন দিকে না তাকায় তোমাদের। ইয়ালতাফিত মিনকুম আহাদান, কোনো একজনও যেন পেছন দিকে না তাকায়। ওয়ামদু হাইসু তুমারুন, চলো এবার যাও, সোজা চলে যাবে যেদিকে, যেভাবে তোমাদেরকে আদেশ করা হয়েছে। ওয়াক্কাদাইনা ইলাইহে যালিকাল আমরু, এবং আমরা সম্পন্ন করলাম তার দিকে এই যে বিষয়টা, আন্না দা বেরা হা উলায়, তাকে বলে দেওয়া হলো, জানিয়ে দেওয়া হলো যে এই বিষয়টা সম্পর্কে, যালিকাল আমরু আন্না দা বেরা হা উলায় মাকতুন মুসবেহীন, এই জাতির শেকড় উপড়ে ফেলা হবে সকালবেলা, কাটা হয়ে যাবে সকালের মধ্যে। যা আহলুল মদিনাতে ইস্তাবশিরুন, এবং সুন্দর দুটো বালক এসেছে, শুনে হুড়মুড় করে চলে এসেছে জাতির নেতারা। কালা ইন্না হা উলায় দৈফি, দেখো ভাই এরা আমার মেহমান, ফালা তফদাহুন, আমাকে লাঞ্ছিত করো না। ওয়াত্তাকুল্লাহ ওয়ালা তুখজুন, তাই না, একটু আল্লাহকে ভয় করো আর আমাকে লজ্জিত করো না বা আমাকে দুঃখিত করো না। কলো আওয়ালাম নানহাকা আনিল আলামিন, এই তোমাকে দুনিয়াবাসীর ঠিকাদারি নিতে মানা করি নেই আমরা, খেয়াল করবা কিন্তু, আওয়ালাম নানহাকা, আমরা কি তোমাকে বারবার নিষেধ করিনি আনিল আলামিন, দুনিয়াবাসীর ঠিকাদারি নিতে, কে কী করছে না করছে তোমার এত যায় আসে কেন। কাল হা উলায়ে বানাতি ইন কুনতুম ফাইলিন, দেখো এই আমার কন্যারা, তোমরা যা করতে এসেছো এরা তার উপযোগী। এটা এই না যে তিনি মেয়েদেরকে এগিয়ে দিয়েছেন, নাউজুবিল্লাহ, মানে এটা হলো যে সাইন, অর্থাৎ তোমরা যে কাজের জন্য এসেছো তার জন্য তো এরা উপযোগী। লামরুক, হাই বুইরা,
তোমার বয়সের কসম, ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। এবার আল্লাহ বলছেন ওরা ওদের সেই সমকামিতার ঘোরে রীতিমতো দিশাহারা, অন্ধ হয়ে গেছে। ফাআখাযাত হুমুস সাইহাতু মুশরিকিন, তারপর তাদেরকে ধরল এক ভূকম্পন সকালবেলা। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, এবং করে দিলাম আমরা তার উপরিভাগটাকে নিচের দিক। গোটা বসতির উপরিভাগটা উল্টে, একেবারে সেই মাছ যেমন উল্টায় না তাওয়ার মধ্যে, ওইরকমভাবে উল্টে দিলাম। আলিয়াহা সাফিলাহা, উপরের দিকটা নিচের দিক। ও আমতারনা আলাইহিম হিজারাতান, এবং বর্ষণ করলাম তাদের উপরে এক ধরনের পাথর, মিন সিজ্জিল, যেটা মরুভূমিতে তৈরি হয়। ধুলো আর শিশির বিন্দু, আবার রোদ্দুর, ধুলো শিশির বিন্দু আবার রোদ্দুর। পাথরের চাইতেও শক্ত এক ধরনের গোল গোল পাথর তৈরি হয় মরুভূমিতে, পাথুরে মরুভূমিতে, রকি ডেজার্ট যেটাকে বলে। ওই যে সেই আলাম তরা কাইফা ফাআলা। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল মুতাওয়াসসিমিন, এর মধ্যে রয়েছে শিক্ষণীয় নিদর্শন তাদের জন্য যারা অন্তর্দৃষ্টির অধিকারী। সবাই না। কাহিনীটা কেন শোনানো হলো? যারা অন্তর্চক্ষু খুলে ঘটনার বাস্তবতা দেখতে পায়, যারা এটাকে আমরা এখনকার ভাষায় একদম সহজ হয়ে গেছে ভিজুয়ালাইজ করতে পারে। কাহিনীটা তো বললাম, এটা যারা মনের চোখে রিপিট করে দেখতে পারে। ওয়াইন্নাহা লা বেসাবিলিন মুকিম, আর শুধু তাই নয়, এটা তো একেবারে রাস্তার মাঝখানে, রাস্তার উপরেই এদের সভ্যতার কথা। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল মুমিনিন, এর মধ্যে রয়েছে একেবারে প্রমাণচিহ্ন তাদের জন্য যারা বিশ্বাসী। ওয়াইন কানা আসহাবুল আইকা, যদিও ছিল আইকাবাসী আল্লাহ যালিমিন, সর্বনাশ করেছিল নিজেদের। ফান্তাকামনা মিনহুম, আমরা প্রতিশোধ নিয়েছি তাদের থেকেও। ওয়া ইন্নাহুমা লাবিমা বে ইমামিন মুবিন, এবং তারাও তো এই মেইন রোডের বা এই রাজপথের পাশেই আছে। ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজর আল মুরসালিন, তো সেই হিজরের অধিবাসীরা তাদের কাছে পাঠানো রসুলদেরকেও তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল, প্রত্যাখ্যান করেছিল। ওয়া আতাইনাহুম আয়াতিনা, অথচ তাদেরকে আমরা বিভিন্ন নিদর্শন দিয়েছি, আমাদের বাণী ও বার্তা দিয়েছি। ফাকানু আনহা মুরিদুন, কিন্তু যতই পেয়েছে তারা ছিল সেখান থেকে মুখ ফেরানো, যতই পেয়েছে তা থেকে তারা মুরিদিন, মুখ ফেরানো। ওয়াকানু ইয়ানহিতুনা মিনাল জিবাল, অথচ তারা এমন কারিগরি দক্ষতার অধিকারী যে তারা খোদাই করত বিভিন্ন পাহাড়ে, বুয়ুতান আমিনিন, নিশ্চিন্তে বসবাসের জন্য সুন্দর ঘর বানিয়ে নিত পাহাড় খোদাই করে। ফাকাযাত হুমুস সাইহাতু মুসবিহিন, একদিন সকালবেলা তাদেরকেও ধরল এক ভূকম্পন। ফামা আগনা আনহুম, খেয়াল করবা কোনো কাজে আসেনি তাদেরকে রক্ষায় মা কানু ইয়াকসিবুন। খেয়াল করেছো? পাথরে ঘর বানাতো কেন, পাহাড়ে ঘর বানাতো কেন? সুরক্ষার জন্য। এখন সাধারণত ভূমিকম্পে কিন্তু পাহাড়ের কিছু হয় না, কিন্তু এমন এক ভূকম্পন সেখানে দিলাম যে এই যে নিরাপত্তার জন্য তারা ঘর বানিয়েছিল কোনো কাজেই আসলো না। অর্থাৎ এমন ভূকম্প দিলাম যে সেই পাহাড়ও আছড়ে ভেঙে ফেলল। ওমা খালাকনা, কিছু কিছু এখনও আছে কিন্তু আর নিরাপদ নয়। ওমা খালাকনা সামাওয়াতি ওয়াল আরদ ওমা বাইনাহুমা ইল্লা বিল হক, এই জায়গাটা কি বুঝেছ? যে তারা যে উপার্জন করেছিল, অর্থাৎ পাহাড় কেটে তারা যে ঘর বাড়ি বানাতে পারত, সেটা কোনো কাজে লাগেনি তাদেরকে রক্ষা করতে, যখন আমরা যে ভূকম্পন দিলাম। ওমা খালাকনা সামাওয়াতি ওয়াল আরদ ওমা বাইনাহুমা ইল্লা বিল হক, সৃষ্টি করিনি আমরা ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীতে আর যা কিছু এর মাঝখানে। ওয়া ইন্না সাআতা, মানে ইল্লা বিল হক, তবে করেছি একটি বিশেষ কারণে, করেছি একটি বিশেষ কারণে। ওয়া ইন্না সাআতা লাআতিয়াতুন, আর সেই যে মহাসময়, এটার শেষ সময়টা তা তো আসবে। ফাসফাহ আসসাফাহাল জামিল, এই কথাটা মানে মক্কার এই লোকদের যে ব্যাপারটা, প্রসঙ্গটা ফাসফাহ, এটা একটু দেখাই আমি একটা বইয়ের পৃষ্ঠা ধরে। এখন তুমি পৃষ্ঠাটা উল্টে দাও সুন্দরভাবে,
শুনছে না, না শুনুক, আমার বলা আমি বলেছি। ঠিক বলতে গেলে আমরা বলতে পারি যে হিজরতের আগ মুহূর্তে, আগে আগে ভাব। ইন্না রাব্বাকা হুয়াল খাল্লাকুল আলিম। তোমার জামিল সুন্দরভাবে পৃষ্ঠাটা উল্টাও। ইন্না রাব্বাকা হুয়াল খাল্লাকুল আলিম, তোমার প্রতিপালক যিনি, তিনি এমনই এক কারিগর, খাল্লাক, যিনি সব কিছু করতে জানেন। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, এবং আমরা ইতিমধ্যে তোমাকে 7খানা বারবার আবৃত্তিযোগ্য আয়াত দিয়েছি। ওয়া আল কোরআনিল আদিম, ওয়াল কোরআনিল আদিম, যা ওটাই মহত্তম কোরআন। তো এই কথাটা নিয়ে আমরাও নেড়ে চেড়ে দেখেছি, আমরা চেষ্টা করেছি, গবেষণা আমাদের দ্বারা হয় কি না, আল্লাহ তাআলা কবুল করেন কিনা জানি না, কিন্তু আসলে যতটুকু দেখতে চেষ্টা করেছি তাতে সূরা ফাতিহায় যে কথাগুলো আছে তারই বিস্তারিত বিবরণ এই কোরআন। শুধু আপাতত এতটুকুই বলতে পারে, সূরা ফাতিহায় 27টা শব্দ আছে, সেই 27টা শব্দের বিভিন্ন প্রয়োগ বিভিন্ন রকম, তো তারই বাস্তবতা এই কোরআন। যথার্থই বলেছেন আল্লাহ, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, আমরা দিয়েছি 7খানা তোমাকে বারবার আবৃত্তিযোগ্য, ওয়াল কোরআনিল আদিম, অর্থাৎ যা মহত্তম বা মহান কোরআন, মহান পাঠ্য। লা তামুদ্দান্না আইনাইকা, যেন কখনোই না ওঠে তোমার চোখ দুটো, ইলা মা মাত্তানা বিহি, সেই দিকে যা দিয়ে ভোগ করতে দিয়েছি আমরা, যা দিয়ে আজওয়াজান মিনহুম, ওদের একটা শ্রেণীকে, অর্থাৎ আমরা যেটাকে বড় লোক বলি, তো একটা শ্রেণীকে যে আমি একদম প্রচুর পরিমাণে সম্পদ দিয়ে ভোগ করতে দিয়েছি, রাসূলকে বলছেন সেদিকে যেন তোমার চোখ না ওঠে। এখন আমরা যদি রেসালাতের ব্যাপারটাকে আমরা এখান থেকে নিজেদেরকে নিয়ে নেই যে আমাদেরকে আল্লাহ বলছেন এই কথা, তো এই শিক্ষা আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এখন আমাদের পাঠ্যতে এই কথা আমাদেরকে বলছেন যে তোমার ক্যারেক্টারটা কি হবে, কখনোই যেন চোখ না ওঠে তোমার তাদের দিকে, ভোগ করতে দিয়েছি একটা শ্রেণীকে যা দিয়ে, ওগুলো তোমার সাবজেক্ট নয়। ওয়ালা তাহজান আলাইহিম, আর দুঃখও করবে না তাদের জন্য, খেয়াল করবা। অর্থাৎ আহারে এই লোকগুলো এই দুনিয়ার সুখ ভোগে একেবারে অজ্ঞান হয়ে থাকলো, ফিরেও তাকালো না পরকালের দিকে। আফসোস হয়, আত্মীয় স্বজন এরকম টাকাওয়ালা পয়সাওয়ালা বড় বড় জ্ঞানী শিক্ষিত এই পৃথিবীতে বিখ্যাত প্রখ্যাত বহু আছে, ফিরেও তাকায় না পরকালের দিকে। আফসোস লাগে, কষ্ট হয় আসলে। ওয়াকফিস জানাহাকা লিল মুমিনিন, তুমি বরং দুবাহ মেলে দাও যারা বিশ্বাস করে এই কিতাব তাদের জন্য। ওয়াকুল ইন্নী আনা আন-নাযীরুম মুবিন, আর কিন্তু মনে করিয়ে দেবা তাদেরকে যে আমি আর কিছু নই, একজন দৃশ্যমান সাবধানকারী। অর্থাৎ এই কথা নিয়ে 1400 বছর আগে বা 1500 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহকে তার গায়ে লেপটানোর কোনো প্রয়োজনই নেই। আন্তরিকভাবেই যদি আমি কোরআনের পাঠক হই, আমি তাহলে তোমাকে সাবধান করছি পড়ে পড়ে। জিনেরা সাবধানকারী হতে পারে, দেখবো সূরা আহকাফে গেলে, আমরা কেন পারবো না? ওয়াল্লাহু ইলা কওমিহিম মুনজিরিন। তাহলে ওয়াকুল ইন্নী আনা আন-নাযীরুল মুবিন কামা আনজালনা আলাল মুকতাসিমিন। খেয়াল করো, যেভাবে আমরা অবতীর্ণ করেছি তাদের উপরে যে যারা ভাগ ভাগ করে ফেলেছে, ছিন্ন ভিন্ন করে ফেলেছে, আল্লাযীনা জাআলু আল কোরআন আইদিন, আগে হলো মুকতাসিমিন, বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে আছে, বা ভাগকারী যারা, কাকে ভাগকারী? যারা করে নিয়েছে তাদের পাঠ্য, অর্থাৎ তাওরাত এবং ইনজিল, আইদিন বিভিন্ন ভাগে ভাগে, ফাওয়ারাব্বিকা, অতএব তোমার প্রতিপালকের শপথ, লানাসআলান্নাহুম আজমাইন, এদের সকলকেই আমরা জিজ্ঞেস করব একসাথে। আম্মা কানু ইয়ামালুন, সেই সব সম্পর্কে যা তারা করত। ফাসদা, তুমি এবার একদম দাপটের সঙ্গে,
ঘোষণা করো বিমা তুমার, যার আদেশ তোমাকে করা হচ্ছে। তো সেই দুঃসাহসের সঙ্গেই জোরে বলতে হবে, তাই না? ওয়া আরিদ আল মুশরিকিন, আর আল্লাহর সঙ্গে যারা অংশীদার করে তুমি ফিরেও তাকিও না তাদের দিকে। ইন্না কাফাইনাকা, খেয়াল করবা, আল মুস্তাজিন, তোমাকে নিয়ে যারা উপহাস করবে আমরাই তাদের মোকাবেলায় যথেষ্ট হব। ইন্না কাফাইনাকা, তোমার জন্য আমরাই যথেষ্ট হব যারা তোমাকে নিয়ে উপহাস করবে। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াজআলুনা মা আল্লাহি ইলাহান আখার, সেই সমস্ত লোক যারা বানিয়ে নেয় নিজেরাই আল্লাহর মতো আরেকজন মান্য বা অন্য মান্য। ফাসাউফা ইয়ালামুন, খুব শীঘ্রই তারা জানতে পারবে আসল বাস্তবতা। ওয়ালাকাদ না আলাম, এবং একদম সুস্পষ্ট জানি আমরা, আন্নাকা ইয়াদিকু সাদরুক, দেখো তোমার বুকটা চেপে আসে, খুব মনটা ছোট হয়ে আসে, বিমা ইয়াকুলুন, ওরা যা বলে। আমরা জানি যে সমস্ত উপহাস করে, যে সমস্ত ঠাট্টা করে, যা বলে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, বেহামদে রাব্বিকা, তাহলে এর মোকাবেলায় কাজটা কি? তুমি তোমার নিত্যকার ওই তসবি করো নো, তুমি তোমার রীতিমতো কাজ করে যাও, তাই না, কৃতজ্ঞতার সাথে তোমার প্রতিপালকের। ওই তসবি পড়া না, তোমার উপরে যে কর্ম দেওয়া হয়েছে সেটা তুমি নিরবচ্ছিন্নভাবে সাব্বে, সাবাহন মানে সাঁতার কাটা, তো সাঁতার কাটা যেমন কন্টিনিউয়াসলি, তো এরকম কন্টিনিউয়াসলি তুমি করে যাও কৃতজ্ঞতার সাথে তোমার প্রতিপালকের। ওয়া কুন মিনাস সাজিদিন, এবং তুমি হও তাদের অন্তর্ভুক্ত যারা সবসময় আল্লাহর প্রতি ঝুঁকে থাকে। তার মানে এই নয় যে সেজদায় উপর হয়ে থাকে, অর্থাৎ আল্লাহর বাধ্যগত। ওয়াবুদ রাব্বাকা, এবং গোলামি করো তোমার প্রতিপালকেরই, হাত্তা ইয়াতিয়াকা আল ইয়াকিন। দেখো তাহলে একটা ইটস এ লং প্রসেস। এখন সেই সূরা হাজের সেই ৭৫ থেকে শেষ পর্যন্ত আবার আমি সকলকে স্মরণ করিয়ে দিচ্ছি, ওখানে যেই স্টেজেস আছে সেগুলো দেখে নেওয়া। আর এখানে যেমন শেষ করছে যে কথাগুলো, আল্লাহ গোলামি করতে থাকো তোমার প্রতিপালকের, যে পর্যন্ত না এসে যায় তোমার নিশ্চিত বিশ্বাস। এখন রসুলকে বলবা, হ্যাঁ হ্যাঁ, না, তোমার নিশ্চিত বিশ্বাস মানে তোমার ভিতরে যে ঘাটতিটা সেটা তুমি পূরণ করো আগে। তাহলে এখন যেটা বলবো আমি, তাহলে এটা যদি রসুলের জন্য এই আয়াত হয়ে থাকে, তাহলে রসুলের নিশ্চিত বিশ্বাস ছিল না। কোরআনও তার সাক্ষী আছে, মা কুনতা তাদরি মা আল কিতাব ওয়ালা আল ঈমান। যাবেন কোথায় হুজুররা? আর আমরা যদি আমাদের জন্য বলি তাহলে বলবো যে আমাদের ঈমান হয়তো আছে, বিশ্বাস কোনো মাত্রায় আছে, ইয়াকিন আমাদের নেই। তো সেই দিশাটা আল্লাহ আমাদেরকে দিলেন যে গোলামি করতে থাকো আল্লাহর, যেহেতু তোমাকে ফর্মুলা দেওয়াই হয়েছে, সে অনুযায়ী তুমি গোলামি করতে থাকো তোমার প্রতিপালকের, যে পর্যন্ত না তুমি দেখো এই জীবদ্দশায় কি যে আল্লাহর ব্যাপারে তোমার বিশ্বাস নিশ্চিত না হয়, সেই পর্যন্ত আল্লাহর গোলামি করতে থাকো। আলহামদুলিল্লাহ। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা আমাদের পাঠ ৯৯ আয়াতের সূরা হিজর শেষ করলাম। তো আমাদের এখানকার একজন সে বলেছে সূরা ইউসুফের নাকি, হ্যাঁ সূরা হিজরের, হ্যাঁ ৩৯ নম্বর আয়াতের আপত্তি কি? ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি, কোথায় থাকো, কতবার এটা রিপিট করেছি। বে মা, যা দিয়ে, তারপরে উল্টায় বললে দিয়ে যা, বলো বে মানে দিয়ে, মা মানে যা। বলল প্রভু রাব্বি, দিয়ে যা, আগওয়াইতানি, তুমি বিভ্রান্ত করেছো আমাকে, মানে যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছো। হ্যাঁ, লা উযায়্যিনান্না লাহুম, লা মানে সেটাই, এখানে লা মানে কি সেটাই, উযায়্যিনান্না সেটাই পুশ করে দেব তাদেরকে, আকর্ষণীয় করে দেব আমি তাদের জন্য,
লাহুম, সেটাই সবচাইতে উজাইয়ে, সবচাইতে আকর্ষণীয় করব তাদের জন্য ফিল আরবে, পৃথিবীতে। ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন, আল্লাহকে রীতিমতো মুগ্ধ করে দিলেন ওর আইডিয়া, যে কারণে আল্লাহ বলতে বাধ্য হয়েছে ইল্লা ইবাদাকা মিনহুল মুখলাসিন। এ তো ওই বলেছে, তুমি যাদেরকে খালেস করে নেবা তাদেরকে আমি কী করব। এরপরে আল্লাহ বলছেন হাদা সিরাতি আলাইয়া মুস্তাকিম, এটাই আমার সেই পথ যেটা নিশ্চিত স্থির, শত বাধা টপকেও যারা চলে আসবে তুমি কিছুই করতে পারবে না তাদের। তো এখানে এত রকম করে বললাম বিমা গুয়াইতানি, মানে আমার বুঝ বেটা, আবার হেঁটে লইয়া তুই আবার জিগাও। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।